সুফিয়া আক্তার 10 লক্ষ টাকা মহারণা ধার্য করিয়া এদিকে আমি দেখেন আপনি রিমন হোসেনের কাছে আমার বিবাহের প্রস্তাব করিলাম। আপনি বলেন আমি রিমন হোসেন 10 লক্ষ টাকা মহারণা স্বীকার করিয়া সুফিয়া আক্তারের বিবাহের প্রস্তাব কবুল করিলাম। এটি কোনো সাধারণ বিয়ে নয়। নিষ্পাপ এই বাচ্চা প্রসবের 3য় দিনের মাথায় লক্ষ্মীপুর আদালতের অভ্যন্তরে এক আইনজীবীর চেম্বারে অ্যাফিডেভিটের মাধ্যমে 10 লাখ টাকা দেনমোহরে সংগঠিত বিয়ে। অ্যাম্বুলেন্স চালক রিমনের সাথে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রায়পুর উপজেলা সরমোহনা গ্রামে সুফিয়ার সাথে পরিচয় হয়। সম্পর্ক হয়েছিল, কিছুদিন কথাবার্তা হয়েছিল। তারপর মেয়েটা হুট করে 8 মাসের গর্ভবতী ছিল আর কি। ছেলের পর থেকে আমার কাছে আসার পর থেকে কিছু লোকজন ধরায়া আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর করে যাওয়ার পর আমাকে বলতেছে 1 লাখ টাকা গাবেন দেবে, এরকম বলে আমাকে নিয়ে গেছে। পরে বলতেছে যে ডিএনএ করে স্পটের মাধ্যমে, যদি ডিএনএ মিলে তাহলে তো তোর বাচ্চা না, যদি মিলে তাহলে তোর, যদি না মিলে তাহলে তোর না। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে। যাওয়ার পর আমরা জোরপূর্বকভাবে আব্বুরে অন্য এক জায়গায় পাঠাই দিই। আমার 10 লাখ টাকা বিয়ে করে দিছে আর কি, জোরপূর্বকভাবে আর কি। আচ্ছা, মেয়ের সাথে তোমার কি কোনো দৈহিক সম্পর্ক হয়েছে? না, আমার সাথে মেয়ের সাথে কোনো দৈহিক সম্পর্ক হয়নি। দূরে কোথাও বেড়াইতে গেছো? না, এমনি ফোনে কিছুদিন কথাবার্তা হয়েছিল। তাদের বাড়িতে ভাড়া নিয়ে গেছে, বেশি ব্যাপার কথাবার্তা হয়েছিল বা এমনি টুকটাক কথাবার্তা হয়েছিল, ফোন দিয়েছিল তারা, এরকম। রিমন এ বাচ্চার অস্বীকৃতি জানালে আদালতে মামলা করে ভুক্তভোগী ওই নারী। আদালত উভয়ের কথা শুনে ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দেয়। সুফিয়া আক্তার সরমোহনা বাড়ি। ওই মেয়েটা আমার ছেলে রিমনের জন্য নির্যাতন মামলা দেয়। আমার ছেলে নাকি তাকে নির্যাতন করছে। আমি আমার ছেলের জিজ্ঞাসা, শারীরিক সম্পর্ক আমার সাথে তার সাথে হয়নি। হাসপাতালে পরিচয় হওয়ার পরে আমার ছেলে থেকে জানতে পারি এমনি মোবাইলে কথাবার্তা হয়, তাদের বাড়িতে আসা যাওয়া অন্য কোনো সম্পর্ক নেই। পরে 8 মাসের গর্ভ নিয়ে বলতেছে নাকি এটা আমার ছেলের। পরে তারা কোর্টের মামলা অনুযায়ী কোর্টে ডিএনএ, পরে তারা কোর্টে মামলা করছে। মামলা করার পর কোর্টে এখন ডিএনএ তো নেগেটিভ আসে, আমার ছেলের না। কিন্তু ডিএনএ টেস্টের আগে ওনারা লোকজনের মাধ্যমে ব্ল্যাকমেল করে নিয়ে 10 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করেছে। রিমনের সাথে ভুক্তভোগী ওই নারী ও বাচ্চা ডিএনএ রিপোর্ট ম্যাচ না করায় রিমনের গার্ডিয়ান ক্ষুব্ধ হয় ও এর যথাবিহিত প্রতিকার চায় তারা। এই নিয়ে ওই ভুক্তভোগী নারী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।